This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল আর সেই তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলায় মুখ্যমন্ত্রী মর্মাহত, তাই ক্ষমা প্রার্থী মদন মিত্র। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একের পর এক বিস্ফোরক মন্তব্য, নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে সেই মন্তব্যগুলো। আর তারপরে হঠাৎ ইউটার্ন কামারহাটির তৃণমূল বিধায়কের। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দেওয়া চিঠিতে লিখেছেন, সাম্প্রতিককালে তার ব্যক্তিগত ও অনিচ্ছাকৃত মন্তব্যের জেরে দল ক্ষতিগ্রস্ত, সেজন্য লিখিতভাবে দুঃখ প্রকাশ করছেন। শুধু তাই নয়, ভুল না বুঝে তাকে যাতে ক্ষমা করে দেওয়া হয়, চিঠিতে এমন আবেদনও করা হয়েছে। রাজনৈতিক মহলে জল্পনা, একের পর এক বিস্ফোরক মন্তব্য করে কি দলীয় নেতৃত্বের বিরাগ ভাজন মদন মিত্র? সূত্রের খবর, তৃণমূল নেতৃত্ব মদনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে বলে জোর চর্চা শুরু হয়। যদিও এখনো পর্যন্ত মদন মিত্রের মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। রাতে মদন মিত্রের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সুব্রত বক্সিকে দেওয়া চিঠির পর তাঁর আর কোনো বক্তব্য নেই। রাত্রিবেলায় মদন মিত্র কি বলেছেন সেটা কাল সকালবেলায় আবার কি বলবেন জানিয়ে নানা দুবিধা থাকতে পারে। তবে তৃণমূল তো দল নয়, তৃণমূল একটা সার্কাস, সার্কাসের তো জিনিস চলতেই পারে। তো এটার মধ্যে আপনারা অস্বাভাবিকতা কি দেখছেন? ভাবের ঘোরে হোক, আমার মদন মিত্র সত্যি কথা বলে দিয়েছেন যে তৃণমূলে টাকা দিয়ে পদ পেতে হয়, তৃণমূলে দুর্নীতি আছে, তৃণমূলে মন্ত্রী হলে টাকা দিতে হয়, আসল কথাগুলি বলে দিয়েছেন। মদন মিত্র একটা ক্যারিকেচার ক্যারেক্টার, কালারফুল ক্যারেক্টার, একেবারে যেমন তৃণমূল হয় তেমন। 10 কোটি টাকা দিয়ে মন্ত্রিত্ব পায়নি, মন্ত্রিত্ব পেলে 20-50 কোটি টাকা তুলে নিত, সবই বলে দিল। কিন্তু সবাই যেটা জানে সেটা স্বীকারোক্তি যেহেতু হয়ে গেল, এবারে যদি দলে ঠিক মতো গুরুত্ব না পায় তাহলে তো পুলিশ পেটাবে। এখন তো তৃণমূল দল চালাচ্ছে পুলিশ পেটাবে। তো এই ভয়ে এবার সুব্রত বক্সিকে চিঠি লিখে জানিয়ে দিল, আমি যা বলেছি আমি সব ক্ষমা চাইছি, হয়ে গেল 7 খুন মাপ। দেখুন, ক্ষমা তো চাইছেন মদন মিত্র, কিন্তু গতকাল রাতে ক্ষমা চাওয়ার আগে সকালে TV9 বাংলার বুমে বিস্ফোরক মদন মিত্র। ভোট কুশলী সংস্থা আইপ্যাকের ঘাড়ে পাপের বোঝা চাপিয়েছিলেন তৃণমূল বিধায়ক। আগে তৃণমূল ক্লিন ছিল, প্যাক আসার পরেই নাকি পাক লেগেছে তৃণমূলের গায়ে। কিন্তু এভাবে কি দুর্নীতির কাদা মোছা যায়, প্রশ্ন তুলছেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেসে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর বাজারি দালাল দলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তৃণমূলের নাম করে বেশ কিছু লোক তারা এর খপ্পরে পড়ছে এবং সর্বত্র একটা টাকা লেনদেনের একটা বড় অংশ চলছে তলার লেভেলে। 10 লক্ষ টাকায় নাকি তৃণমূলের পদ বিক্রি, টাকা ফেললেই নাকি পাওয়া যাচ্ছে পঞ্চায়েতের টিকিট, কাউন্সিলরের টিকিট, এমনকি বিধায়কের টিকিটও। রবিবারই এর জন্য এক শ্রেণীর বাজারি দালালদের কাঠগড়ায় তুলেছিলেন মদন মিত্র। এই দালাল কারা সেটাই সোমবার স্পষ্ট করে দিলেন তৃণমূল বিধায়ক। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য। কারা এই প্যাকওয়ালা? শুধু ইঙ্গিত মদনের। আমাদের কিন্তু কোনো হ্যাক প্যাক বা তাড়াতাড়িও ছিল না, সেই জন্য আমাদের ব্যাকপ্যাকও সঙ্গে নিয়ে ঘুরতে হয়নি। এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মাল গোটাও প্যাক আপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক, তাদের দিকেই আঙুল মদনের। সরাসরি উত্তর দেননি তৃণমূল বিধায়ক, শুধু বলেছেন প্যাক আসার আগে তৃণমূল স্বচ্ছ ছিল। আমাদের তখন তো হাস প্যাক বা হ্যাক প্যাক কিছু দরকার হয়নি, আমরা নিজেরাই করেছিলাম, কোনো ডিসপিউট ছিল না। তৃণমূল ওয়াজ এ ভেরি ক্লিন পার্টি। প্যাক আসার পরেই পাঁক লাগে তৃণমূলের গায়ে, অভিযোগ মদনের। হঠাৎ পার্টিতে যেভাবেই হোক, আমি কাকে ধরে কি ধরে আমি বলতেও পারি না, একটা এজেন্সি এসে গেল, তখনই এই টাকার প্রশ্নটা এলো যে টাকা দিতে হবে। রবিবারই মদন মিত্র বলেছেন, এই টাকা দিবি, আজকে 10 লাখ দিবি, তোকে সেক্রেটারি করবো, এরপর তোকে পঞ্চায়েতের টিকিট দেবো, কাউন্সিলরের টিকিট দেবো, কেউ কেউ বলছেন MLA-র টিকিট দেবো।
অনেক তৃণমূল নেতাই টাকা দিয়েছেন পদ পেতে, বলছেন তৃণমূল বিধায়ক। তৃণমূলের বহু পুরনো ছেলে যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য। প্যাকওয়ালাদের ওপর পাপের বোঝা চাপিয়ে দিয়েছেন মদন মিত্র। গোটা পার্টিটাকে তছনছ করে পশ্চিমবঙ্গের পলিটিক্সকে কলুষিত করে তৃণমূলের গায়ে একেবারে ময়লা শ্যাওলা ফেলে দিয়ে তৃণমূলকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে। দলনেত্রী কিছুই জানতেন না, দাবি মদনের। তো এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে। ঠিক। বিধানসভা ভোটেও আইপ্যাক তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা, তাদের দিকেই এভাবে তীর ছুড়লেন মদন। টিকিট পেলে মদন মিত্রও তো আইপ্যাকের পরামর্শ নিয়ে ভোটের ময়দানে নামবেন, এমন প্রশ্ন অনেকের। কিন্তু কামারহাটির বিধায়ক কিছুই ধর্তব্যের মধ্যে রাখছেন না। তার সাফ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই আমরা জিতব, আর উনি থাকবেন, উনি আবার মুখ্যমন্ত্রী হবেন। আর এজেন্সি ছাড়া করলে কি হবে? কোর্ট মার্শাল হবে। এমনি তো রাজি আছি আমরা। রাজনীতির কারবারিরা 2 ডিসেম্বর তৃণমূলের বৈঠকের কথা মনে করিয়ে দিচ্ছেন। সেদিন বিধায়কদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ওসব প্যাক ফ্যাক জানি না, এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে, আমি যে তথ্য পাবো সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। তবে কি গলা মদনের, কথা ও সুর মমতারই? সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। আসলে বিষয়টা হচ্ছে পরপর বোমা ফাটিয়েছেন, তারপর শেষ পর্যন্ত ক্ষমা প্রার্থী মদন মিত্র। কিন্তু তার আগে তৃণমূলের অন্দরে ছোট থেকে বড় সাজালেন প্রবীণ বিধায়ক। কি বললেন অভিষেক ছোট, মমতা বড়। আর শুধু বড় বলেননি, বলেছেন অনেক বড়। তৃণমূলের ভিতরের সমীকরণটা এখন ঠিক কি? উত্তর খুঁজছেন রাজনীতির কারবারিরা। অভিষেক যেভাবে কালকে হ্যারাস্ট হয়েছে 9 ঘন্টা, এবং যেভাবে বাঘের বাচ্চার মতো লড়েছে, তাতে আমি এটুকুন মনে করছি যে যোগ্য উত্তরসূরি এই মুহূর্তে আমাদের দলের হাতে রয়েছে। অভিষেকের গায়ে একটা আঁচড় মানে আমার একটা আঁচড়। অভিষেকের একটা স্বাভাবিক অভিষেক বাংলার মানুষ করছে। মদন মিত্র মুখ খুললেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশংসায় ভরিয়ে দিতেন। বিশেষণগুলো শুনলেন তো? সেই মদন মিত্রই এবার অভিষেককে নিয়ে উল্টো পথে হাঁটলেন, বলে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একই সঙ্গে উচ্চারণ করতেন, আজকে কিন্তু ততটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মদন মিত্র। না, তার কারণ অভিষেক ছোট তো, মমতা অনেক বড়। ছোট বড়োর ব্যাপার আছে না। অভিষেক ছোট তো, মমতা অনেক বড়। ছোট বড়োর ব্যাপার আছে না। ছোট এবং অনেক বড় সাজানোর পিছনে যুক্তি কি, তাও বুঝিয়েছেন মদন মিত্র। মমতা একটা বাংলা ব্যাপী, ভারত ব্যাপী একটা চেহারা, একটা মুখ। সেখানে অভিষেক ডায়মন্ড হারবারে অনেক ভোটে জিতেছে। কংগ্রাচুলেশন। অভিষেক কি শুধুই ডায়মন্ড হারবারের সাংসদ? তৃণমূলের 29 সাংসদের মধ্যে স্রেফ একজন। রাজ্যবাড়ি তার একের পর এক সফর, রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের আগে তার অভিযান, ব্যাকড বাই তৃণমূল কংগ্রেস। ব্যাকড বাই তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের কোনো দাম নেই বলছেন? আমার মদন মিত্রের কোনো দাম নেই বলছেন? কি বলছেন? আমরা তো বহু কনস্টিটিউয়েন্সি দেখেছি, তাহলে আমাদেরও কোনো দাম নেই? সোজা প্রশ্নের সোজা জবাব এলো কি? না, অভিষেককে নিয়ে যত প্রশ্ন ততবারই ঘুরিয়ে উত্তর মদনের। আচ্ছা, আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে অনেকবার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, আজ হঠাৎ কি হলো অভিষেকের নাম নিচ্ছেন না? আমাকে একবার দেখাবেন তো আমার বিবৃতিগুলো, দেখবেন জল মেশানো আছে। কে মুখ্যমন্ত্রী হবে বলার আমি কে? আমি হরিদাস পাল। রবিবারই মদন বিস্ফোরক অভিযোগ করেন, টাকা ফেললেই তৃণমূলের পদ বিক্রি হয়। তৃণমূলের পদ পাওয়ার জন্য এখন একটা সরকারি চাকরি WBCS অফিসার গেজেটেড অফিসারের থেকে বেশি মূল্যবান, মোস্ট কস্টলি। একটা দলে পদ পাওয়ার জন্য কেউ 5 লাখ চাইছে, কেউ 10 লাখ চাইছে। টাকার কি ভ্যালু আছে? এরপরই শুরু হয় জল্পনা, দলে পদ বিক্রি হচ্ছে, অথচ দলনেত্রী কি কিছুই জানেন না, নাকি নেত্রীকেও নিশানা করেছেন মদন? সোমবার অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল বিধায়ক।
আমার বক্তব্য কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে কোনোদিন আমাদের বক্তব্য যায়নি। নেত্রীর দুর্নাম কেন হয়েছে তারও চার্জশিট দিয়ে দিয়েছেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে পাক লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুর্নীতি এটা পরস্পর বিরোধী শব্দ। থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য। প্যাকওয়ালা ভোট কুশলী সংস্থা আইপ্যাককেই কি নিশানা মদনের? 2019 সালের লোকসভা ভোটে তৃণমূলের ফল খারাপ হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আইপ্যাককে নিয়ে আসেন। তবে কি ঘুরিয়ে অভিষেককেই নিশানা মদনের? সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। অভিষেক ছোট, মমতা অনেক বড়। মদন মিত্রের এই মন্তব্য শুনে কি বলছে বঙ্গ রাজনীতির ময়দান? তৃণমূলই বা কি বলছে দেখুন। কেউ দেখতে চায় না ভারতবর্ষের মুখ। ভারতবর্ষের মুখ হলে তো ভারতবর্ষের আরো বিভিন্ন জায়গায় তাদের সিট আসন থাকা উচিত। কতগুলো আছে, কতগুলো জিতেছে। এই মুখ আজকে আমাদের সাধারণ মানুষের, বঙ্গবাসীর মুখ পুড়িয়েছে। যদি দম থাকে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন পার্টি খুলে দেখান, দিয়ে তৃণমূলকে তিনি ব্যাক করিয়ে দেখান। আজকে ব্যানার্জি পরিবারের মধ্যে ক্ষমতার দখল করার জন্য যে লড়াই, সে তো সবাই জানি আমরা। অভিষেক ব্যানার্জিকে কোণঠাসা করে দেওয়া হয়েছে। অভিষেক ব্যানার্জির যত কাছের লোক ছিল তাদেরকে শোকজ বা সাসপেন্ড করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যোগ্যতা, যে অভিজ্ঞতা বা যে স্বচ্ছতা নিয়ে তিনি চলেন, সেটাকে অত সহজে কেউ চেষ্টা করলেও কালিমালিপ্ত করতে পারবে না, কারণ সম্পূর্ণভাবে তিনি একজন যোগ্য নেত্রী। কাজেই উনি যে ধরনের কথা বলছেন এটা দল বিড়ম্বনায় পড়বে। ঘরোয়া ঝগড়া, মাসি পিসির ঝগড়া, কাকা ভাইপোর ঝগড়া, এই নিয়ে এত রাজনৈতিকভাবে আলোচনা করে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মদন মিত্র অনেক সিনিয়র নেতা, আর তিনি যেগুলো বলেছেন সেগুলি আরও সিনিয়র নেতাদের বিবেচ্য। সেই জন্য আমি এর মধ্যে কোনো মন্তব্য করব না।